কইতেছেন আমি তো কোনো রকম ইমান লই যাইতে পারলে এই স্বপ্নটাই দিই আল্লাহ কোনো রকম মরবার সুযোগ দাও ইয়ে তামার রাগু কা তামার রাগাত দাব বাতু মানুষ এমনভাবে মৃত্যু কামনা করব কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে কবরের মধ্যে এভাবে গড়াগড়ি করবো আল্লাহ আরে মারিয়ালাম না কিনলে বাসায় রেখলেন এই ফেতনা কোথায় কি খামু কেমনে চলিম রোড নাই ব্রিজ নাই বিশ্বযুদ্ধে পরমাণু হামলা সব দেয়ালো মেলো আল্লাহ ও ইউ আল্লাহ মারেন নাও এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে আহা রে জীবনটা রুডা লইতাইছে কি লইতাইছে অন কতদিন রুরে শীতকে আল্লাহ মারিয়ে লও এত বড় রাজত্ব তুই চলি রুডা লই যাও ইউ আল্লাহ কিনলে অঘোষিত আয়নাঘর রাখলে হের ঘরে রাখছি একটা আয়নাঘর নিজে আয়নাঘর আন্দাছি ঠিক কিনা তুমি বাঁচলে শেখ রেহানার মতো বাঁচো খাইবার দাইবার কোনো টেনশন নাই কোনো বিরোধিতা নাই ঠিক কিনা চুপচাপ থাকবে শেখ রেহানার মতো কোনো ফেতনাতে অসুবিধা নাই তোমার কেউ মারত না কথা কি বুঝছো নি ফেতনা কি জিনিস নবীজি কয় মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও কবর দেখি কানবো আল্লাহ আয় যদি এক কবরও থাকতে হবে এগুলো হাদিস থেকে বলছি ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না আসেন নবীজি বলছেন ফেতনার সময় কেমনে থাকবে বাইসবা কেমনে আনো যায়বা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما تأمرون إن أدركت ذلك تعني الفتنة ও নবী হুযায়ফা ইবনে ইয়ামান ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবী সাহাবী তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম নবী ও নবী আমার এই ফিতনা পাইয়া গেলে আওয়াজ পালিয়া লক্ষ্মীপুর তারপরে নোয়াখালী শহরে সদরে আমি তখন কি করতাম হুজুর আমি কেমনে বাঁচতাম ওয়ালা তালজাম জামায়াতাল মুসলিমিন তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো মুসলমানের দলে তো বাইর হইও না ওয়াইমাম আহম মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো তাইলে তুমি বাইসবা কুলতু ফাইলাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামায়াতুন ও নবী যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে মুসলমান বেশি নাই মারাই মরি গেছে তাকে কোনো ইমানও নাই কোনো দলও নাই ইমামও নাই দলও নাই তাইলে আমি কি করতাম কল ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা তাহলে তুমি সব দল থেকে তারা যেহেতু দলাদলি করে জমাত নাই তুমি একা একা থাকো ওয়ালাওয়ান তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক আর তুমি গাছের গোড়া ধরে শিকড় ধরে লেগে থাকো কোনো দলের দিকে যাইবা না একা একা বাড়ির মেঝে করে শিকল ধরে থাকবা গাছের শিকড় ধরে থাকবা একা একা থাকবা তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারো কি হাদিস আল্লাহ রসুল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য এটা সহিহ আল বুখারীর হাদিস 3606 নম্বর হাদিস এটা কিতাবুল ফিতান এই হাদিসটা এসেছে আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফিতনা থেকে কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছি ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায় আপনাকে বাঁচার কৌশলটা বলে দিচ্ছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে একা একই থাকে অপরিচিত নন ভাইরাল ব্যক্তি নন ভাইরাল যদি সে ওয়াইন জালাসা লাম ইউফতাকাত যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায় কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল আর যদি সে মাহফিলে বসে তারা কেউ চেনে না কত দেশের মানুষ আসছে অনেকের চেনেও না কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো আগে বাড়ি ভাঙবো আফসারির কথা ঠিক কিনা ও আখিরি জামানাতে নন ভাইরাল থাকো পরিচিত হইও না গোপন থাকো এই গোপন যদি থাকতে পারো তাহলে বাইশ ভাই একটা পলিসি 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন কাদুআইল গারকে ফিল বাহারে আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে মারামারি থেকে বাঁচবে কাটাকাটি কোবাকুবি লস থেকে বিভিন্ন মামলা হামলা তারপরে আয়নাঘর থেকে বেঁচে যাবে কোন ব্যক্তি
যে ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছি, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন, কতক্ষণ চিল্লাই নৌকা ডোকা দেই কইবেন মাসলা বাবা বাঁচাও, এর আর বল নাই, হানি গাইয়া টুলি যাইব। আতে বল আছে, আত দিয়ে ইশারা দেন, সিটা আঁকেরেও আতো লড়ে না, এরও চোখে ইশারা করবেন, বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবেন। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞেস করে, তুই আসিলি নি রে, এদের লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কানে নেই চলে যাবি, তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম তরবিয়ত তাবলীগে দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন। 16 বছর যা ছিলেন, এই 3টা মাসে কত দোয়া করছেন এই পর্যন্ত আল্লাহর কাছে? কাঁদছেননি? কত মিছিল আর মিটিং, এত চাকরি করব কইছে, সরকারি নয় এত বেসরকারি, ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করি ফেললে আরে, রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগ এর এত শেষে নাই। দরকার ছিল ফেতনার সময়, যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদের দেশটা এমনভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালো চলতে পারে, ছেলেফেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি, তাদের হাতে কাজ দিতে পারি। কাজ বাদ দিয়ে 18 টাকা 50 পয়সার কারেন্ট জ্বালাইয়া 5 টাকা বিল দিয়ে অটো ধরা দিছি, কিচ্ছু বোঝে না রোডের, অটোর ডরে রাত্রে বাইরেছি, অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিলে, মুন্সিগঞ্জ ন যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা 3 ঘন্টা, অটো সিএনজি বোঝেন, হ্যাঁ মেয়া যাইব, মেয়া ঘুরান, মেয়া একটা ঘুরান। আজকে যুক্তিগুলা বাজারে দেখলাম 1 ঘন্টা আটকে দিয়েছিল একটা বাজার আমাদের দেশে, যুক্তিখোলা রোডের সামনে দোয়ান তো দিছে হাতের ক্যাকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই এমনি রোডও সাজা রেখছি। এরপরে এটি যারা কিনবো মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় খাড়াইছে, ফিসে দিয়ে 1 কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল, এই হারামের পয়সাটা খাই হলাম জন্ম দিলে তো তোর ঘরও জার্গ হইব। কি হইব? এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে, মাতাতুল আজায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট, তুই নিজে দোয়ান সাজাইছ, তোর আব্বার জায়গাত নি বিস্কুটের বস্তাটা রায় দিছ, আর মালটা কিনতে হইলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করার লাগবো, ঠিক কিনা? আছে একটা পরিকল্পনা এই জাতির, এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে তো, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। এক একটা বাজার ফারাইতে ভাই কষ্ট কারে কয়, ড্রাইভার গুলো আর মেজাজ ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট গুলো তো এই জন্য হয়। তোর উপরে আল্লাহর গজব পড়ব তো, তুই লেখি রাখ আমার কথা। গাড়ির মধ্যে মুনাজাত দিছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ত্রাণকর্তা দাও। কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে, ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি না, একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না, উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই। একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ। আজ যে ঘটনা, কাল্লে হে ঘটনা, হরুগা হলদাহতি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গাঁও উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি, আপনারা 300 লোক নিয়োগ দেন, আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালান, নির্বাচন আর লাগতো না, সব থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যেই জাতি রোডও চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা জ্যাম, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিএটি এরা দেখে না, কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন
সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে 2 দিন বেলা আসিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে আত্মপরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বেলা আসিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বেলা আসিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30টা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি, তাহলে ভাড়া কি কমছে? তাহলে সব আমরা চাঁদাবাজ, সব কি 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেড়া গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আম্মাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলাদেরকে লেকচার দিচ্ছে। প্রাণ জুড়ে গেছে, ভামডুমকে দেখলাম। দেশটা কবে সুন্দর হবে? বলে হুজুর বসছেন ওয়াজ করবে, লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা, তুই তো রোডটা দিস অলসে, তোর বাপের দিন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইল তো লাগবে, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়, আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানাউল্লাহ পার্টি আছে, দেনাউল্লাহ কেউ নাই, সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে, যে আসরের হরে রোজাদারেরা কুত্তা হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি। মুরব্বীর কাছে এটা আসেনি বেলা, কি তুই কার গেল, তুই আর কি করস না বেদ, শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণ শরবতে এটা বেলের শরবত, বেল এ বাবা ইয়ার শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আনলা রাশি, এত ট্যাঙ্ক হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাঙ্ক মারি দাও না, ও না ট্যাঙ্কের শরবত, এতে বিষাইতেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বইয়ের, সে কতক্ষণে নির্বাচন হইব, সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু ফেলাই, হাতে আরে কয় এত অমুক দলের নেতা, এখন তো কি ইত্যাম কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কি ইত্যাম? তো হে 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থা ইমে বাংলাদেশে যা কয়েকদিন, আমার রাষ্ট্রীয় ইমাম আর কি, বোঝে না। আরে ফেসবুক শরীফে হাতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে, কত রিমান তো সুদি, হাতে মধু খায়। ওটা কোনকে হালাল রিজিক আছে ভগট ফ্যাট আরে কত দেহাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা, এই মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ, যারা এই ব্যাংকের এ নিছে তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তোরা এটা গিফট করছে, তোরা এটা পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনুস নয়, ডক্টর ইউনুস। এই 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিয়েছে, তোরা সান কয়লা জাত মরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা, কোথায়? এগুলা ফেতনা, এগুলা ফেতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর সাথে সাহায্য চান। যেই তালের জনগণ, আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বিবেক তো আছে, রাস্তা কেন জামটা লাগিল। আজকে আমি যুক্তিগুলো দাঁড়িয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়া রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই যেন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই থাক, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে।
রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে, ড্রাইভার জিগের ঘুমাইয়ে লরিও লাগো, টাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার, তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত ঘুম ঝাল লাগছে, ফিসের কা মনে করছে জাম লাগে গেছে। দেশিটা কে চালাইবো আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা ধুই, খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কোথাও থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইবো? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছিনি? এরপরে মেজর জিয়া হাবড়া কইছে কিতা আর 9 কোটি বাঙালি, এসা সাবে 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইসে তো ম্যাডাম আমার 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96-17 কোটির হর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করে গেলেছি। এই জন্য না ওই আইডি কার্ডে রেডি হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়ালে তো কিস্তি বন্ধ হইব, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনতে লাইন 4 করছো কা, এর দরকার 12 লাইন, ঠিক কিনা? সেটারই কারে কয় বেটা দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষের রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা, রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম। কষ্ট কারে কয়? এই জন্য ধাম ধাম অ্যাক্সিডেন্ট। আর তার তো আশা থাকে ভোরে ভোরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা, কোথায় জ্যামে পড়ে রয়েছে। সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁপ করে এখান থেকে কাটি লেগেছে, কিট করি অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে, শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাইসবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছো? দোয়া এই 3 মাসে একটা বার তুই আরো খুশি না ফকফকায় চলস। একটা তাফসির মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করণ লাগতো, তারপরে গাঁজাখোর করতে কোন নাম আলেমের কোন নামের উপর হাতের নাম দেওয়ান লাগতো। এরপরে হাতে বক্তিমা দেয় কোরআনের আগে। তা আমি কি করছি তাফসির মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে, তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা, কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউসের মতো যদি দোয়া করো আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। আজ পর্যন্ত আল্লাহরে কইসত্তি ফোন করছত্তি, ভ্লাদিমির পুতিন দে পরমাণু অস্ত্র ডিজাইন করে ফেলছে অলরেডি, সাড়াল্লা রেডি, অবস্থা ভয়াবহ। এ দেখ যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবে ফিতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে, ওই দেখ হাদিসটা সনদের মান দঈফ, কিতাবুল ফিতান নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা লিখছে, কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। তুমি যখন এই আওয়াজবালি এরকম কঠিন ফিতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় আরে যে মুই যাও তোমার নামুললে মাম্মা মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, গাঁতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আর নাফাসিন নিয়েস ধরে হলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁত বড়ি, আর একজনে কইছে আফসারি হুজুর ও গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু একটু হানি দিত। কইতাম ঘটনা কি? হানি দেয় না কা? হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গাঁতে যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে এবার রোমানিয়ার পুলিশও ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব। কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয়? কয় হেতারা হানি দিতে আছে না দালালে, হানি দিলে তাঙ্গ মুত বার হয়ে যাব। কয় শুধু এনে নিয়ে আছে,
এ নবীজি কয় ফেতনার সময় কি করবা শুধু নিয়েস পরিমাণ জায়গা উত্তরা বাড্ডা গোলশান বনানি হেলাটের চিন্তা করিও না নোয়াখালী সরহান দাও সর বিয়ে করো কুদ্দুস মাঝির ইয়ানো ওই মাঝি ওকের নাম লিখছি না এতে রাজ্জাক মাঝির ইয়ানো বিয়ে করি গেলাম কথা কও না এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে কথা হাদিসে আছে এক কইতে আছি শুনবেনি ছাত্র কিছু কমে গেছে ভালো হয়েছে এত ছাত্র হড়াই লাভ নাই কমায় থাক ঠিক না অনুমাজের ডিজাইন চেঞ্জ করে গেলেছি আর কত বুকি চুকি 3.5 পা দিব কসা কিছু ভালো লেকচার দিই না ইনশাল্লাহ আমিন করে মাউদিয়ান ফি নাফাসিন শুধু নিয়ে যায় মতের দু জায়গা রাখবা কাহিলাতিন আমলাতেলে শীতাইয়া যেভাবে ফিফোড়া শীতকালে গর্ত করে গর্তের ভিতরে হাঁদাইতা এইভাবে গর্তের ভিতরে হাঁদা যাইবা ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে সুড়ঙ্গ বানাইছে সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি আমেরিকার মতো ফেলেয়ারেরা খেলাই গেছে আফগানিস্তান হাচ্ছেনি রাশিয়ার মতো ফেলেয়ারেরা 30 বছর খেলাইছে মোল্লা ওমরের লগে হাচ্ছেনি নবীরের সুন্নতের তারা মানিয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই জিকির আজকাল লইয়াছে গর্তের ভিতরে থাই যা ফাইছে চেষ্টা করছে আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে ক ফেতনার সময় বিশ্বযুদ্ধের সময় এইভাবে খাতা থাঁতায় থাকবা ব্যাংকারও থাকবা মরিচা করবা ওয়ালাকিন জালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজে এভাবে মশুর হইও না গোপন থাকবা তবে ওই সময় মদিনা তৈবা হেজাজের কিছু লোকেরা বাঁচবো আর কে বাঁচবো সাওয়ার হেলে আর হাতিয়া সন্দীপ মনপুরা লালমোহন তারপরে ঢালচর এওয়াজ বালিয়া সুবর্ণশ্বরের লোকগুলা বাঁচি থাকবো বোমা হামলার সময় পরমাণু হামলার সময় বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে নবীর হাদিস উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ তারপরও যাই হোক পাখি শিকার করিয়া সাগরের পাখি নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না রে অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে পরমাণু বোমা তো অজ্ঞ হইবার জায়গা নাই বাংলাদেশও আসেনি এই 1900 কত সালে 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে যে মারছে হ্যাঁ এখন পর্যন্ত দেশটা ধ্বংস এখনো মানুষ প্রতিবন্ধী কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয় আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা এই মূলত হুডাইব এটা মানুষ থাকতো না নিষ্ঠুরে গেছে মানুষ এটি ছবি আছে আসলে মানুষ নাই অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাবো বাঘ ভাল্লুক থাকবো এই খেলা হিডে চলতে আছে পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে আর এ 2-3 জন থাকবো 2 জন ফেলে আর কজন 2 বলকে আর বুলগেরিয়া চিলি তারপরে সান ফ্রান্সিসকো আরো কিতা আছে না তুরস্ক সেনেগাল আরো কিতা আছে না নাইজেরিয়া রোমানিয়া সুইডেন ইটালি এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব শেষ ফাইনালও কে আর্জেন্টিনা ব্রাজিল রাশিয়া আমেরিকা তোরা নাই ওমা এই খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা হজরত ভ্লাদিমির পুতিন কথা ক হজরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে আমার দেশ থেকে যারা ঋণ নিছ কইলা নিছ মাল খাইছ যা করছ লোন আর কিস্তি মাপ শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো তো করতে হলে কি হয়েছে আরো সৈন্য দাও তুই কি ফেতনাত কি যাচ্ছেননি টাঙ্গমতো গরিব রাষ্ট্র দ্বিগুণে মাল খাইছে কিস্তি আছে না 62 সালের যত তো এতে কিছু আছে শারমিনের জামাই এটা কব চল বেড়া রাশিয়া লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন হাগল লগল তো কোনো যুদ্ধত লাগাইতো না তো কোনো এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষার লাগবো মহিলা সৈন্য আনো পুরুষ সৈন্য আনো জাতিসংঘ তো হিডে জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয়
এই লাইট গেলি গুন দিয়ে এত করে সাড়া ভাঙ্গি দেয়, বেতন কত গুন দিয়ে দেয়, মারিক তুজ্জা এই বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাইতে বুঝতি জিরবার আনি হালাই তোরে শেষ চাইনিজ গুরেল দি মার কামায়। শারমিন খুব প্রিন্সের মতো, ইস তার লগে প্রেম করতে এলে কত বালা। তোরে সুন্দর ইয়ান দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়া ঠিকে বিয়ে হয়ে যাবে কুদ্দুসের লগে, কুদ্দুস ম্যাজিস্ট্রেট, তুই মজ্ঞান্তি নাই ও মায় কার খালু। তো করে সারা পৃথিবীর 200 রাষ্ট্রের এমন ভাবে ঘুরাই আনেন আর মতো দেয়া এমন ভাবে ঘুরাই আনের এবার আই জানিয়ে দিচ্ছি আপনাদের এমন ভাবে ঘুরাই আনের আর দিলেন না দে বুড়িকা টুকে চা কে দে না এমন ভাবে ঘুরাই আনের আইস এনে বেটকা সে এনে বেটকা তো করে মারবার লাই নবীজি 1500 বছর আগে কথাগুলো বলছে। আল্লাহু আকবার, কেমন নবী আমার, দেখ বাসার কতগুলো পলিসি তোদেরকে বলছে। তোরা আসত্তি মসজিদ অজ্ঞা লোক তো মসজিদে নাই। যদি আল্লাহ সিস্টেম করতো বা মসজিদের সভাপতি ক্যাশিয়ারের সিস্টেম করতো, ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, তোমরা মসজিদে না আইলেও সারব। আজ যে শুধু ডিগলার দেখবি বাংলাদেশের 4.5 লাখ মসজিদে ফজরের আজান নাই, ওই তো আজান শুধু চাকরি বাছাই বললে অনেক আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে দোমালাহুরি যায়, দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি আর আল্লাহর লগে কত করবি। 40 রকমের আযাব দিছে আল্লাহ। আমি একটা আলোচনা খুতবাতে লিখছি, আমি নিজে চিন্তা করলাম সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ দেখি কয়েকশো আয়াত থেকে বার করলাম 40 রকমের কোবাইছে। কয় রকম? আকসার আযাব দিছে ভোরবেলা, সবাহাল মঞ্জরির ভোরবেলা সে অবস্থাটা হয়ে আছে। রাত 2টা পর্যন্ত হজাকতায় ফেসবুক চালায়, 10টা পর্যন্ত ঘুম যায়। ভূমিকম্প দিত করে একটু ল্যাংডা ঘুমাতাইল্লা দেখবি ঢাকা 2 কোটি মানুষ নাই। নোয়াখালী তো বেশি, ঢাকা গেছ 22 পাল্লাই নমর বেল্লাই তুই লেখি রেখা আর কথা। তুই তো হাসছের আর কমেডির মতো মনে করছে এমনকি পাগল লিখো না আফসারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি, আমার নবী এগুলা দেখি বলে হুজুরের কোনো একটা হাদিস মুখস্থ নয়, সব হুজুরে এগুলো দেখছে। সুবহানাল্লাহ কইছি না? সুবহানাল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রসুলকে নিয়ে গেছে আর আজিম এগুলো দেখাই পারলাই। সকল ফিতনা আল্লাহ রসুল এগুলো দেখেছে। আমার 100% বিশ্বাস আমার নবী আল্লাহর এই আয়াতগুলো দেখে ওয়াজগুলো করছে আমাদের জন্য। লিল্লাহি তাকবীর। উত্তরণের পথ দোয়া, আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, কোরআনের কাজ করা, কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি কেন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয়, আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে এই এমন ফিতনা শুরু হইব, যেটা তোমরা কল্পনা করো নাই, যেটা তোমরা দেখো নাই, যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাতা ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা মনেও নাই, যেগুলা লই তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই। ঠিক না? এমন ফিতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি।